ওইটাকে বলছি বলে মারলো। ওয়াকাব এটা হেরিটেজ, ওইটা পার্টি অফিস ছিল কাদের? তৃণমূল কংগ্রেসের। বেআইনি নির্মাণের অভিযোগ, আর এই অভিযোগকে ঘিরে একেবারে তুলকালাম পরিস্থিতি। বেআইনি নির্মাণ ভাঙতে বুলডোজার পৌঁছায় ঘটনাস্থলে, পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীও যায়। পুলিশ সূত্রে খবর, বেআইনি বাড়িটি আগে তৃণমূল কার্যালয় হিসেবে ব্যবহার হতো, পরে সাদা রং করে দেওয়া হয়। সেই বেআইনি নির্মাণ ভাঙতে এই বুলডোজার পৌঁছায়, আর সেখানেই তুলকালাম পরিস্থিতি। তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায় এবং তারপরেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। টালিগঞ্জের যে ছবি দেখছেন, এখানেই এই বেআইনি নির্মাণ ভাঙতে গিয়েই আজ চরম উত্তেজনা ছড়ায়। যে বাড়িটি ভাঙতে পৌঁছায় বুলডোজার, সেই বাড়ি আগে তৃণমূল কার্যালয় হিসেবে ব্যবহার হতো এমনই খবর, পরে সাদা রং করে দেওয়া হয়। বুলডোজার দিয়ে ওই বাড়ি ভাঙার কাজ শুরু হতেই ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয়দের একাংশ বাধা দেন, আর এরপরেই রীতিমতো উত্তপ্ত হয় পরিস্থিতি। পুলিশ যায় ঘটনাস্থলে যায় কেন্দ্রীয় বাহিনীও। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে সরাসরি। বিক্রম, ঠিক কি ঘটেছে, কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো, টালিগঞ্জের সতীশ মুখার্জি রোড, সেখানে কিন্তু এই যে আমরা নির্মাণটি দেখতে পাচ্ছি সেটি বেআইনি নির্মাণ এমনটাই অভিযোগ। এবং ইতিমধ্যেই ওয়াকফ বোর্ডের যিনি সেক্রেটারি বা ওয়াকফ বোর্ডের তরফ থেকে বলা হচ্ছে যে এই জায়গাটি ওয়াকফ বোর্ডের, এবং কার্যত কুমার সাহা যিনি একজন তৃণমূল নেতা, প্রাক্তন তৃণমূল নেতা, এবং তৃণমূলের তরফ থেকে এই যে জায়গাটিকে দখল করা হয়েছে এবং সেখানেই কিন্তু বেআইনি নির্মাণ করে পার্টি অফিস তৈরি করা হয়েছে। এবং সেখানেই অভিযোগ ছিল, এবং সেই অভিযোগের ভিত্তিতে কলকাতা পুরসভার তরফ থেকে নোটিশ দেওয়া হয় এবং বলা হয় যে আগামী অর্থাৎ আজকের 23 তারিখ বেলা 11টা থেকে 5টার মধ্যে এই যে বেআইনি নির্মাণের অংশ রয়েছে সেটিকে ভেঙে ফেলা হবে। এবং তারপরেই আমরা দেখতে পেলাম যে কলকাতা পুলিশের যারা আধিকারিকরা তারা এসে পৌঁছেছেন যেরকম একদিকে, অপরদিকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তাদেরকেও কিন্তু এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি জেসিবি মেশিনও এখানে নিয়ে আসা হয়েছে, যেটা স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ বা বক্তব্য যে এই বাড়িটিতে কিন্তু লোকজন বসবাস করতো, কেন এইভাবে এই বাড়িটিকে ভেঙে ফেলা হচ্ছে যেখানে লোকজন বসবাস করে থাকে, সেই নিয়ে কিন্তু তারা আপত্তি তুলছেন। এবং কিছুক্ষণ আগেই আমরা দেখতে পেলাম যে ওয়াকফ বোর্ডের একজন সেক্রেটারি বলে যিনি নিজেকে দাবি করলেন তাকে কার্যত মারধর পর্যন্ত করা হলো। এবং একই সঙ্গে আমরা যেটা দেখতে পাচ্ছি যে জেসিবিও এখানে নিয়ে আসা হয়েছে এবং পুলিশের তরফ থেকে এই গোটা জায়গাটিকে কিন্তু কর্ডন করে দেওয়া হচ্ছে, এবং শুধুমাত্র কর্ডন নয়, যাতে কেউ ধারে কাছে না আসতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে। কিছুক্ষণ আগেও আমরা দেখতে পেয়েছিলাম যে উত্তপ্ত পরিস্থিতি, বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা এখানে রয়েছে। আমি তাদের সঙ্গে কথা বলবো, জানার চেষ্টা করবো মূলত এখানে কি ছিল, এই জায়গাটা কি ছিল। এই জায়গায় মানুষের বসবাস ছিল, মানুষ আমরা বসবাস করছি। আমারই বয়স হয়েছে 43 বছর বয়স। আমি 43 বছর, আমার বাবা বিয়ে করে এসে, তার আগে ঠাকুরদা ঠাকুমা সবাই ছিল। তাহলে এখন আবার এইটা পার্টি অফিস কোথার থেকে হলো? পুলিশ বলছে যে এটা বেআইনি নির্মাণ, এখানে পার্টি অফিস করেছিল কুমার শাহ। ছিল না, ওটা পার্টি অফিস ছিল না, ওটা মানুষের ঘর ছিল। 3-4 আরো বছর আমরা বাস করছি, কোথায় যাব? ওটা হয়তো মমতা ছবি লাগিয়েছে, তাহলে ওটা কি পার্টি অফিস হয়ে গেছে কি? এখন মানে পার্টি বদলেছে, এখন অনেক কিছু বদলাতে হবে, আর কিছু না। এটাও অভিযোগ করা হচ্ছে যে যেই মুহূর্তে পুরসভা থেকে নোটিশ দেওয়া হয়, রাতারাতি এই জায়গাটির রং বদলে দেওয়া হয়, সাদা রং করে দেওয়া হয়। এটা কি সত্য? না, এটা সত্য না, এটা মিথ্যা কথা, একদমই না। মানে যতক্ষণ না ভোট হয়েছে, ভোটের আগে এটা রং করা উচিত। ভোটের আগে এটা তা ভোট হয়ে গেছে, জিতে গেছে, তবে তো রং করতে হবে, রং তো করতে হবে। এটা কি তাহলে পার্টি অফিস? এটা কোনো পার্টি অফিস না, মানুষের ঘর ছিল, এই তো ঘর খালি হচ্ছে। এটা তো মানুষের বাড়ি। জিতেছে মনে খুশি একটা ছবি এঁকেছে দিদির দলে, আমরা দিদির ছবি আমরা এঁকেছি। এখন ওরা বললে তো হবে না, জিনিসটা এটা তার ঘরই ছিল। যদি বিজেপির ছবি আঁকতো, ওটা কি ভেঙে দিতে পারতো তারা? বিজেপিকে এখন আঁকতো আমরা নিয়ে গিয়ে, অত বছর ধরে আছে। আজকের 60-70 বছর লোক আছে। বাসিন্দাদের ক্ষোভটা বোঝা যাচ্ছে, তারা কিন্তু যেটা ক্ষোভ প্রকাশ করছে যে এখানে কার্যত লোক বসবাস করতো, সেই জায়গাটাকে ভেঙে ফেলা হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে পুলিশের যে ভার্সন বা পুরসভার তরফ থেকে যে ভার্সন দেওয়া হচ্ছে সেটাও আমরা সামনে রাখবো, যেখানে বলা হচ্ছে যে এই যে নির্মাণ আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু বেআইনি এবং ওয়াকফের জায়গায় এই নির্মাণ করা হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে যারা পুরসভার লোকজন তারাও কিন্তু এখানে এসে পৌঁছেছেন এবং ওয়াকফের লোকজন তারাও এসে পৌঁছেছে। তাদের যেটা বক্তব্য যে যেই অংশটি
বেআইনি নির্মাণ করা হয়েছে সেই অংশটিকেই কিন্তু ভেঙে ফেলা হচ্ছে এবং নির্দিষ্টভাবে আগে থেকে নোটিশ দেওয়া হয়েছে এবং সেই নোটিশের ভিত্তিতে বলাই হয়েছিল যে আজকের ভেঙে ফেলা হবে। সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে এই বেআইনি নির্মাণ যেখানে হয়েছে বলে অভিযোগ, সেখানে যে সমস্ত জিনিসপত্র ছিল সেগুলোকে কিন্তু আস্তে আস্তে বের করে আনা হচ্ছে এবং আর কিছুক্ষণের মধ্যেই জেসিবি মেশিন দিয়ে এই বেআইনি অংশ ভেঙে ফেলা হবে, এমনটাই কিন্তু আমরা পুরসভা এবং পুলিশ সূত্রে জানতে পারছি। বিক্রম, তোমাকে ধন্যবাদ। আপাতত ওয়াকফ বোর্ডের তরফে কি বলা হচ্ছে শোনাবো আপনাদের। আমাদের কবরস্থান কিভাবে মারলো আমাকে? এটা আমাদের কবরস্থান ছিল, আমাদের কবরস্থান কবরস্থান কবর দেওয়ার জায়গা। পুলিশের সামনে মারছে, পুলিশ কিছু বলছে না। ওই ক্রিমিনালরা সব দখল করে বসে আছে। আমি এখানকার মুতওয়াল্লি সেক্রেটারি, মিডিয়াকে বলছি বলে মারলো। ওয়াকফ এটা হেরিটেজ, ওইটা পার্টি অফিস ছিল। কাদের? তৃণমূল কংগ্রেসের। দখল করা হয়েছে? হ্যাঁ, দখল করে বানিয়েছে অবৈধভাবে। ওটা উপরটা ভেঙে দেবে। ভেঙে দেবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।